নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। প্রতিদিনের মতো আবারও আমি চলে এসেছি খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে। আজকে আমি নারকেলের সন্দেশ বানিয়ে দেখাবো। আর এখানে আমি নারকেলের সন্দেশটা গরুর খাঁটি দুধ দিয়ে বানাবো। নারকেলের সন্দেশটা বানাতে আমার মাত্র 3টে উপকরণের দরকার এবং এই নারকেলের সন্দেশটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই নরম হয়, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। দেখো বন্ধুরা, ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি 1 লিটার মতো গরুর খাঁটি দুধ। এই দুধটা আমি হাই টু মিডিয়াম এবং মিডিয়াম টু লো ফ্লেমে একটু ঘন করে নেব। এখানে দেখো আমি একটা বড় সাইজের নারকেলকে খুব ভালো করে কুড়ে নিয়েছি। দেখো নারকেলটা আমি খুব ভালো মতো কুড়ে নিয়েছি। এখন আমি মিক্সি জারের মধ্যে দিয়ে নারকেলটাকে ফাইন পেস্ট তৈরি করে নেব, তাহলে সন্দেশগুলো খুবই ভালো হবে। দেখো নারকেলটা আমি খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো একদম খুব ভালো মতো পেস্ট তৈরি হয়ে গেছে। ঠিক এরকমভাবে নারকেলটা পেস্ট তৈরি করে নিতে হবে। নারকেলের পেস্ট আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর নিয়েছি 300 গ্রাম মতো চিনি, আর নিয়েছি 1 বাটি আমুলের পাউডার দুধ। কুসুম গরম দুধ আমি বাটির মধ্যে অল্প একটু তুলে নিয়েছি। এখন আমি আমুলের পাউডার দুধটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব বা খুব ভালো মতো করে গুলে নেব। নারকেলের সন্দেশ বানাবার সময় যদি পাউডার দুধের ব্যবহার করা হয় তাহলে নারকেলের সন্দেশগুলো খুবই টেস্টি হয় এবং স্বাদটাও খুবই বেড়ে যায়। দেখো বন্ধুরা, পাউডার দুধ আমি কুসুম গরম দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যে গরুর দুধটা আমি আগে থেকে কড়াইয়ে বসিয়েছিলাম সেটাও দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। দুধটা আমি হাই টু মিডিয়াম এবং মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দুধটা আমি ঘন করে নিয়েছি। এখন আমি যে পাউডার দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পাউডার দুধ মিশিয়ে নেওয়ার পর আবারও আমি হাই টু মিডিয়াম ফ্লেমে দুধটা নাড়াচাড়া করতে থাকবো। দুধটা নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে কিন্তু নিচেতে লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধটা দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব চিনি। যে 300 গ্রাম মতো চিনি আমি রেখেছিলাম সেটা দিয়ে দেব। তোমরা এখানে চিনির পরিমাণটা এর থেকে কমও দিতে পারো, আবার আরেকটু বেশিও দিতে পারো। আমি আমার পছন্দ মতো চিনি দিয়ে নিচ্ছি। তবে খুব বেশি চিনি দিলে সন্দেশটা খেতে একদমই ভালো লাগবে না। একটু কম চিনি দিলে সন্দেশটা খেতে খুবই ভালো হবে। বেশি পরিমাণ চিনি দিলে সন্দেশটা একটু শক্ত টাইপের হয়, আর কম চিনি দিয়ে বানালে সন্দেশটা খুবই নরম হয়। চিনিও আমি নাড়াচাড়া করে খুব ভালো করে গলিয়ে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখেছি এবং অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি গলে যাওয়ার পর অনেকটাই ঝোল মতো হয়ে গিয়েছিল। আমি হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে অনেকটা পরিমাণ ঘন করে নিয়েছি। এখন আমি যে নারকেলের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। নারকেলের পেস্ট দেওয়ার পর আমি খুব ভালো করে চিনি এবং দুধের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি তার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটার একটা পাক তৈরি করে নিতে হবে যাতে সন্দেশগুলো খুব ভালো মতো বানানো যায়। তাই এখন আমি নাড়াচাড়া করতে থাকবো আর গ্যাসের ফ্লেমটা নিজের সুবিধা মতো বাড়া কমা করে নেব। আর অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে নিচেতে লেগে যাওয়ার ভয় আছে। নারকেলের সন্দেশ বানানো খুবই সহজ। আমি আগেই বলেছি এখানে 3টে উপকরণের প্রয়োজন। নারকেল দুধ এবং আমুলের পাউডার দুধ আমি এখানে দিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, অনেকটা ঘন আমি তৈরি করে নিয়েছি, কিন্তু এর থেকেও
ঘন তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, আগের থেকে অনেকটা ঝোল ভাব কমে গেছে। এখন আমি দিয়ে দিলাম 4টে এলাচের দানা। এলাচের দানাটা আমি গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেলের সন্দেশ বানাবার সময় যদি একটু এলাচের গুঁড়ো এরকমভাবে দিয়ে নেওয়া হয় তাহলে সন্দেশের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। সন্দেশগুলো খাওয়ার সময় খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, নারকেলের সন্দেশ বানাবার জন্য একদম আমার পাক তৈরি হয়ে গেছে। তোমরা যদি বুঝতে না পারো তাহলে একটু পরিমাণ ঠান্ডা জলে দিয়ে দেখে নেবে। যদি গলে জলের মধ্যে মিশে যায় তাহলে বুঝবে ঠিকঠাক মতো পাকটা তৈরি হয়নি। আর যদি না গলে জলের মধ্যে মিশে না যায় তাহলে বুঝবে যে পাকটা ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে সন্দেশ বানাবার জন্য। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবং একটু নাড়াচাড়া করে নেব। আর একটুখানি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, যাতে করে হাতে করে সন্দেশগুলো নিয়ে বানিয়ে নেওয়া যায়। দেখো বন্ধুরা, হাতে নিয়ে সন্দেশগুলো বানাবার মতো আমি ঠান্ডা করে নিয়েছি, কিন্তু খুব বেশি ঠান্ডা করলে হবে না। একটু গরম থাকা অবস্থায় সন্দেশগুলো তৈরি করে নিতে হবে। এই ছাঁচগুলোর সাহায্যে আমি সন্দেশগুলো তৈরি করে নেব। ছাঁচগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে নিয়েছি। তোমরা এখানে ছাঁচগুলোর মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে সন্দেশ তৈরি করে নিতে পারো। একটু জলে ডুবিয়ে নিলে কিংবা ছাঁচগুলোর মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে সন্দেশগুলো যদি বানানো যায় তাহলে ছাঁচটা থেকে সন্দেশটা খুব ভালো মতো উঠে আসে। আমি এখানে ছাঁচগুলোকে জলের মধ্যেই ডুবিয়ে নিচ্ছি। দেখো, আমি হাতে করে অল্প করে একটু সন্দেশ নিয়ে খুব ভালো করে গোল করে নিচ্ছি এবং এই ছাঁচের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি বানিয়ে নেব। একটু ছাঁচের মধ্যে দিয়ে হাতে করে একটু সমান করে নিচ্ছি। দেখো, একটা বানানো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো, আর খেতেও খুবই ভালো হয়েছিল। আবার আমি একইভাবে বানিয়ে নেব। দেখো, হাতে অল্প একটু নিয়ে খুব ভালো করে প্রথমে গোল করে নিচ্ছি, তারপরে ছাঁচের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি তৈরি করে নিচ্ছি। আমার নারকেলের সন্দেশ বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো, আবারও একটা আমি বানিয়ে নিলাম। বন্ধুরা, তোমরা যদি এরকমভাবে নারকেলের সন্দেশ বানিয়ে না থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে নেবে, দেখবে খেতে খুবই ভালো হবে। এই সন্দেশটা আমি গোল ছাঁচের মধ্যে বানিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। দেখো, একইভাবে আমি বাকি সন্দেশগুলো বানিয়ে নেব। এই সন্দেশগুলোকে বানিয়ে নেওয়ার পর এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে এমনি 10-12 দিন খুব ভালোভাবে খেতে পারবে। তারপরে এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এগুলো খাওয়া যাবে। দেখো বন্ধুরা, একইভাবে আমি সমস্ত নারকেলের সন্দেশগুলোকে বানিয়ে নিয়েছি। একটা নারকেলের সন্দেশ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছিল। তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারলে যে এই সন্দেশটা কতটা নরম হয়েছিল। মুখে দেওয়া মাত্র একদমই গলে যাবে এবং খেতে খুবই ভালো লাগবে। একটা দুটো খেয়ে মন ভরবে না, মনে হবে বাকি সবগুলো সন্দেশই খেয়ে ফেলি। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো, টাটা, বাই।